কি হয়েছে তোমার? কি হয়েছে বাবা, কিছু বলবা তো? আচ্ছা বাবা, কতক্ষণ ধরে হলো আসছি, তুমি বলতেছো না কেন কিছু? কি হয়েছে? চুপ করে বসে আছো। শোনো, তোমার সাথে আমার রিলেশন থাকা অবস্থায় তোমার যদি আমাকে খারাপ লেগে থাকে। খারাপ লাগবে কেন? না, খারাপ লাগতেই পারে। ষড়ঋতুর মতো তো আর আমার চেহারা 6 বার চেঞ্জ হয় না, একই চেহারা। দেখতে দেখতে মনোটোনাস লাগলে খারাপ লাগাটাই স্বাভাবিক। আমার প্রতি যদি তোমার কোনো অভক্তি, ডিসরেসপেক্ট এগুলো ক্রিয়েট হয়ে থাকতো, রিলেশন থাকা অবস্থায় তুমি সেগুলো আমাকে জানাইলেই পারতো। সো তুমি আমার সাথে থাকা অবস্থাতেই যদি আমার প্রতি ডিসরেসপেক্ট ক্রিয়েট হওয়ার কারণে অন্য আরেকজনের সাথে তোমার মেন্টাল সাপোর্টের জন্য অন্য আরেকজনের সাথে তুমি চলাফেরা করা শুরু করো, সেটা তো আমার জন্য অনেক কষ্টের ব্যাপার, ঠিক না? কি বলতেছো তুমি এসব? না, আমি যেটাই বলতেছি আমি জেনেই বলতেছি। তোমার তো এটা আমার কাছে অ্যাডমিট করলেই পারতা। তুমি আমার সাথে রাতের বেলায় কথা বলে আমাকে সুন্দর করে ঘুম পাড়ায়, ফোনটা রেখে রাত 1টার থেকে ভোর পর্যন্ত আরেকজনের সাথে কথা বলো। আমার সাথে ঘুরতে বের হওয়ার পরে আমার সাথে ঘোরার পরে গিয়া আরেকজনের সাথে রিক্সা নিয়ে ঘুরতে যাবা। তুমি ঠিক বলতেছো না এসব। তুমি আরেকজনের সাথে চ্যাটিং করো। মানে জিনিসগুলো তো তুমি আমার কাছে অ্যাডমিট করলেই পারতা, ঠিক না? তখন তো আমি কিছু বলতাম না তোমাকে। তো জিনিসটা আমার অগোচরে তো তোমার করা উচিত হয় নাই। তুমি কি তনুর কথা বলতেছো? আরে ও তো আমার ফ্রেন্ড। শোনো, তোমার সাথে যখন আমার কোনো ঝগড়া হয় বা আমাদের রিলেশনে কোনো প্রবলেম আসে, তখন আমি ওকে জিজ্ঞাসা করি, ও জাস্ট আমাকে সলিউশন দেয়, আর কিছুই না। বিশ্বাস করো, এরকম কিছুই হয় নাই। বিশ্বাস? শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি ব্যাপারগুলো যদি আমার কাছে অ্যাডমিট করতা, আমি কোনো কিছুই মনে করতাম না। আমি তোমাকে বলতাম ইটস ইয়োর লাইফ, তুমি যেভাবে চাও সেভাবেই চলতে পারো। আর বিশ্বাসের কথা বললা, শোনো, আমাদের রিলেশনে আগে বিশ্বাসের প্রেজেন্সটা ছিল। বিশ্বাস ছাড়া কোনো রিলেশনকে কন্টিনিউ করা মানে হচ্ছে ওটাকে টেনে নিয়ে যাওয়া। আর আমি চাই না আমাদের রিলেশনটাকে আমি এভাবে টানি। বিষয়টা হচ্ছে এরকম যে আমি আমার দাড়ি দিয়ে একটি বোয়িং 747 প্লেনকে টানার ব্যর্থ চেষ্টা করতেছি। হ্যালো, কেমন আছো? ফোন করছো কেন? তুমি কি আমার সাথে একটাবার একটু দেখা করতে পারবা? না, দেখা করতে পারবো না, ফোনেই বলো। প্লিজ একবার একটু দেখা করো না। না, ফোনেই বলো। প্লিজ দেখো, ফোনে বলা সম্ভব না। প্লিজ তুমি জাস্ট একটা বার আমার সাথে দেখা করো, জাস্ট একটা বার। আমি আর কখনো তোমাকে বলবো না। লাস্ট কয়বার হয়? একবার তো করলামই দেখা। দেখো, একবার দেখা করলে তো তোমার এমন কিছু আসবে যাবে না। প্লিজ একটা বার আমার সাথে দেখা করো। আমি আর কখনো তোমাকে বলবো না। প্লিজ জাস্ট একটা বার আমার সাথে দেখা করো। তনুর সাথে দেখা করো। না, আমি তনুর সাথে দেখা করি না, বিশ্বাস করো। আমি ওকে ফোন পর্যন্ত করি না, ও নাম্বারই ডিলিট করে দিছি। নাম্বারটা ডিলিট করলে কি হবে? ওর নাম্বার তো তোমার মুখস্থ। প্লিজ একটা বার দেখা করো না আমার সাথে। শরীর থাকলে শরীর খারাপ হবে, মন থাকলে মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, তুমি ডাক্তার দেখাইছো? না, বিউটি পার্লার গেছিলাম। শরীর খারাপ হলে তো মানুষ বিউটি পার্লার যায়। আচ্ছা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো? কিভাবে কথা বলবে? আচ্ছা, সব বাদ দাও। তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়া গিয়ে চিকিৎসা করে আসো। ইন্ডিয়াতে অনেক ভালো ভালো ডাক্তার আছে। বাংলাদেশে তো ভালো ডাক্তার আর ভালো হসপিটালের অভাব পড়ছে। প্লিজ তুমি আমার একটা কথা রাখো। প্লিজ তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়া গিয়ে চিকিৎসাটা করে আসো, ভালো হবে। আমরা একটু টেনশন ফ্রি হব। শোনো, তোমার একটা কথা বলি। আগে যখন তোমার সাথে আমার রিলেশন ছিল, তোমার এই ইমোশনগুলা, লাভিং, কেয়ারিং অ্যাটিটিউডগুলা খুব ভালো লাগতো। মনে তো বাহ, কি সুন্দর। কিন্তু এই যে এখন তোমার যে ইমোশনগুলা, হইতে পারে এটা 100% হালাল, কিন্তু কি মনে হয় জানো? বাহ, কি সুন্দর অ্যাক্টিং। শোনো, এগুলো ভালো লাগতেছে না।